প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আজকে আমি ইসলাম ধর্মের যে জন্মের যে করুণ ইতিহাস সেইটা নিয়ে আলোচনা করব। তার আগে দুটো কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যদি গোটা পৃথিবী ঘুরি তাহলে দেখা যাবে যে প্রত্নতত্ত্ববিদ যারা আছে তারা বলতেছে যে পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর আগে। সনাতন ধর্মের দাবি যে পৃথিবীতে ধর্মের আবির্ভাব প্রায় 80 লক্ষ বছর আগে, বা 50 লক্ষ বছর আগে, বা 20 লক্ষ বছর আগে। যাক, আমরা সেখানে তর্কে যাব না। আমরা দেখতে পারি যে আজ থেকে 40,000 বছর আগে বা 38,000 বছর আগেও পৃথিবীতে ধর্ম ছিল। এই সমস্ত কাহিনীগুলো বিভিন্ন ভাষায় লিপিবদ্ধ করা আছে, যেটা আমরা অনেকেই জানি না। আপনারা যদি জার্মান যান, রাশিয়াতে যান, তবে সেখানে দেখা যাবে যে সেখানে কেল্টিক ধর্ম আছে, অ্যাজটেক ধর্ম আছে, সামানিজম ধর্ম আছে। হ্যাঁ, এরকম তো বহু ধর্ম আছে যেখানে যে ইগুলো রয়ে গেছে, যে রেকর্ডগুলো রয়ে গেছে, পাথরে লেখা, সেগুলো কিন্তু রয়ে গেছে। তো এটা প্রমাণ করে যে আজ থেকে 40,000 বছর আগে বা 38,000 বছর আগে পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল, যে কাহিনী পৃথিবীর প্রায় 300 ধর্মে এর বর্ণনা করা আছে। আপনি কখন দেখছেন জার্মান ভাষা, রুশ ভাষা, জাপানি ভাষা, চীনের ভাষা, ইংলিশ ভাষা দেখছেন? কখনো দেখেন নাই। আপনি তো শুধু একটা নিয়ে পড়ে আছেন, আরবি অথবা হিন্দি অথবা বাংলা অথবা অন্য কিছু, তাই না? জানলে পরে আপনার যতই জানবেন ততই আপনার ভিতরকার যে জড়তা, যে অন্ধকার দিকটা, সেটা দূর হয়ে যায়। মূল কথা আসে, সারা পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, তখনও আরবের একটা গোত্র ছিল, তাদের কোনো ধর্ম ছিল না, তাদের কোনো নীতি ছিল না, তাদের কোনো আদর্শ ছিল না। তারা জীবন্ত শিশুকে, নিষ্পাপ শিশুকে তারা কী করতো? মাটি চাপা দিত। জানেন তো, তাই না? আইএমএ জাহিলিয়ার যুগের কথা। তো এদিক থেকে চিন্তা করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই অসভ্য জাতির জন্য কিছু একটা করা দরকার। যখন তিনি এদের জন্য কিছু একটা করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন, তখন কিন্তু বাধা হয়ে দাঁড়ালো কারা? 1 নম্বরে ইহুদিরা, 2 নম্বরে খ্রিস্টানরা, 3 নম্বরে প্যাগানরা অর্থাৎ সনাতনীরা, এবং 4 নম্বরে হানাফাইটরা। 4টে ধর্ম তখনও কিন্তু আরবে ছিল। এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ভুল করবেন। অর্থাৎ আরবে ইসলাম ধর্ম আসার আগেও পৃথিবীতে হাজার হাজার ধর্ম ছিল, আর আরবও ছিল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, তখন শুরু হলো বাধা বিপত্তি। তাকে বলা হলো পাগল, তাকে বলা হলো উলমাদ, তাকে বলা হলো মূর্খ, তাকে বলা হলো জাদুকর। আচ্ছা, বলছে ভালো কথা, মুখে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি কি করছে? তার মাথা ভেঙে দিছে। মাথার মধ্যেই লোহার যে টুপি ছিল, বর্ম, সেটা ভেঙে ঢুকে গেছে। তার দাঁত ভেঙে দিছে, তার পুরো শরীর রক্তাক্ত করা হয়েছে, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, জানেন তো, তাই না? এ হলো বিষয়। তো পথে পথে প্রতিরোধ কার নির্দেশে হতো? এটা ছিল আপনার আবু জেহেলের নির্দেশে, কারণ তিনি তো ছিলেন তৎকালীন সময় রাজা। তার নির্দেশে পথে পথে প্রতিরোধ, যে মোহাম্মদকে যেখানে পাবা সেখানেই গণধোলাই দেওয়া। যেমন এখন বিএনপিরা গণধোলাই দিচ্ছে কি আওয়ামী লীগরে, আবার আওয়ামী লীগ পরে কিন্তু আবার দেখবেন যে 5 বছর পরে বা 6 বছর পরে কিন্তু আবার ফিরে আসবে, এসে তারা আবার এদের গণধোলাই দেবে। এটা কিন্তু সমাধান না, এটা কোনো সমাধান না। তারপরে এটা কালের পরিক্রমায় ঘটে আসতেছে। আচ্ছা, উটের নাড়ি ভুঁড়ি চাপাই দেওয়ার কাহিনী তো আমরা সবাই জানি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের নাড়ি ভুঁড়ি চাপানোর মধ্যে পড়লেন, তখন কেউ সেই নাড়ি চলা ছিল না। পরে মা ফাতেমার কাছে খবর গেল, তোমার বাবাকে তো মেরে ফেললো। তখন মা ফাতেমা গিয়ে সেই উটের নাড়ি সরায়, তখন তিনি তেনাজাত পান। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর আবু জেহেলের জেলখানায় বন্দি করে রাখা হয়।
একেবারে শেষ পর্যন্ত কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নবী কী করলেন? মক্কা থেকে মদিনায় পালিয়ে যেতে বাধ্য হলেন। ভালো করে খেয়াল রাখবেন। যেমন হাসিনে পালাই চলে গেছে না, পালাই চলে গেছে, ঠিক ওরকমই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাই চলে গেছিলেন, পরে কিন্তু আবার ফিরে আসছেন। হ্যাঁ, এই ক্ষমতার পালাক্রমে দেখবেন যে এইভাবে একটা দল আসে, এক দল যায়। একবার বিএনপি যাবে, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, আবার বিএনপি যাবে, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি যাবে, আওয়ামী লীগ আসবে। এটাই নিয়ম। নামের পরিবর্তন হতে পারে, এইটা হলো বিষয়। এখন আপনি কোথায় আছেন, আপনার অবস্থান কোথায়, আপনার কর্মটা কি, সেটা হচ্ছে মুখ্য বিষয় বা আসল বিষয়। আচ্ছা, ভালো কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নের প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন তিনি সহ্য করতে পারছিলেন, তখন কী করলেন? রাতের আধারে মদিনায় চলে গেলেন এবং সেখানে গিয়ে, যেহেতু সেখানে তার পূর্বপুরুষের ভিটেমাটি আছে, তারপরে সেখানে একটা পক্ষ, দেখবেন যে দুইটা পক্ষ কিন্তু সব দেশে থাকে, সেখানে দুইটা পক্ষের একটা পক্ষের সাথে তিনি যোগ দিলেন। তখন তার শক্তিমত্তা বেড়ে গেল এবং আস্তে 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 তিনি সৈন্য সামন্ত বা তার অনুসারীদেরকে সংগ্রহ করা শুরু করলেন। তারপরে তিনি আবার একসময় মক্কা আক্রমণ করলেন, তাই না? অথবা আক্রমণ করা ছাড়াই তিনি কি নিরাপদে ঢুকলেন। আপনি যেটা ধরবেন সেটা। তবে কিছু কিছু কথা আছে যেটা লুকিয়ে রাখা হয়। যেমন এই যে পাকিস্তান, দেখেন একটা উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেন্ট। পাকিস্তান কিন্তু আমাদের এই বাংলাদেশের 30 লক্ষ মা বোনদের ধর্ষণ করে না, শুধু হত্যা করছে। তারপরে আফগানিস্তানেরও অনেক লোক হত্যা করছে। তারপরে পাকিস্তানের ভিতরে 10 লক্ষ লোক হত্যা করছে। ফিলিস্তিনেও হত্যা করছে। এরকম মানে কথা শোনা যায়। তবে এই সমস্ত কথা বিরোধীরা আলোচনা করে না। আপনি কোথায় যাবেন বলেন? কোথায় যাবেন? আপনাকে দেখতে হলে একটা জিনিসের 2 পিঠ দেখতে হবে, 2 পিঠ, 1 পিঠ দেখলে হবে না। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, তারপরে শুরু হলো আর এক সংগ্রাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে তৈরি ছিল মা ফাতেমা। নিজের সন্তানের চেয়েও দামি তো কিছু হতে পারে না, তাই না? এক আল্লাহ ছাড়া বা সৃষ্টিকর্তা ছাড়া তো আর কে আপন হতে পারে? নিজের বুকের রক্ত, নিজের সন্তান। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে এই মা ফাতেমাকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। একদল লোক মা ফাতেমাকে ধরে আনার জন্য তার দরজায় গেছিল, আলীকে ধরে আনার জন্য গেছিল। তো তখন মা ফাতেমা দরজা বন্ধ করে দাঁড়াইছিল। ইতিমধ্যে এই দরজা লাথি মারলে দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার পেটে পড়ে। তখন মা ফাতেমার পেটে একটা বাচ্চা নষ্ট হয়ে যায়। কিছুদিন পরে মা ফাতেমা মারা যায়। তাহলে নবীর সবচেয়ে কাছের যে মা ফাতেমা, তাকে হত্যা করা হয়, হাসানকে হত্যা করা হয়, হোসেনকে হত্যা করা হয়, আলীকে হত্যা করা হয়, আয়েশাকে হত্যা করা হয়, তাই না? জয়নালকে হত্যা করে, সবাই তো হত্যা করে একেবারে চিরতরে নিশ্চিন্ন করে দেওয়া। থাকলোটা কি? ঘোড়ার ডিম। সেই ঘোড়ার ডিম থেকে আবার নতুন করে আবার বাচ্চা তৈরি হয়েছে। ভালো করে খেয়াল রাখেন, সব কথা বলা যায় না তো। আচ্ছা, নবীকে বিষ প্রয়োগের কথা আছে যে খায়বরের যুদ্ধ থেকে ফিরে আসার পরে এক ইহুদি মহিলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে এবং তিনি খাবারের সাথে, অর্থাৎ খাসির মাংসের সাথে তিনি বিষ দেন এবং সাথে সাথে সাহাবী মারা যায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসুস্থ হয়ে পড়ে। তারপরে হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। জায়দা নামে একজন নারীকে বলা হয়, তুমি যদি হাসানকে হত্যা করতে পারো
তাহলে তোমার জন্য আছে মহা পুরস্কার। তো জায়দা হাসানকে বিষ প্রয়োগে হত্যা করে। পরে এই মহিলা যখন রাজার কাছে যান যে কই আমারে আপনার ছেলের সাথে বিয়ে দেন, বলো যে তুমি তো একটা কালপিট মহিলা, একটা বাজে মহিলা, তুমি এতদিন যে পুরুষের সাথে সংসার করছো, তুমি লোভে পড়ে তাকে হত্যা করতে পারলে, তোমার যদি আমার ছেলের সাথে বিবাহ দিয়ে দিলে আমার ছেলেকে তো তুমি হত্যা করে ফেলবা, ঠিক না? কি বলেন? তখন গেট আউট। তখন এই জায়দা কী করলো, স্বামীকেও হারালো, নানকেও হারালো, দুই দিক তার শূন্য। ওই যে বললাম না ঘোড়ার ডিম, এরকম দেখেন হাসানের খেলাফত কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। খেলাফত কেড়ে নিচ্ছিস ভালো কথা, দুঃখ নাই। এই হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এবং এই হাসানকে যখন কবর দিতে যাওয়া হয়, তার নানার কবরের পাশে বলো না এখানে কবর দেওয়া যাবে না, এখানে কবর দেওয়া যাবে না, তীর ছুটছে, তীর। এটা নিয়ে বিরাট যুদ্ধ, বিরাট কাহিনী, সেখানে আমরা যাব না, এটা অনেকে জানে না। তারপরে কারবালার ময়দানে হোসেনকে হত্যা করা, জানেন তো? এখন হোসেনকে হত্যা করার জন্য তো বেশি কুপাকুপির দরকার নাই, তাই না? একটা মাত্র অস্ত্র হলেই যথেষ্ট, শুধুমাত্র ঘাড়ে তুলে একটা কোপ দেব, কল্লাটা খুলে যাবে, তাই না? কিন্তু আমরা বিভিন্ন তথ্যসূত্র থেকে জানতে পারি যে এই হোসেনকে 72টা আঘাত করা হয়েছিল, তার কল্লা কেটে নিয়ে যাওয়া হয়েছে, আর তার যে শরীরটাকে ঘোড়া দিয়ে পাড়াইয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মনের ভিতরে কতটা হিংসা, কতটা বিদ্বেষ, কতটা ঘৃণা, কতটা ক্ষোভ থাকলে মানুষ এমনটা করতে পারে। আচ্ছা, সেই যে কারবালার ময়দানে যে 78 জনকে হত্যা করা হলো, তাই না? এদের মধ্যে অনেকেই ছিল নিষ্পাপ শিশু। তারা কি অপরাধ করছিল? পারবেন উত্তর দিতে? পারবেন না। সেখানে কিছু নারী ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। পারবেন এটা উত্তর দিতে? পারবেন না। আলী আসগার, তাকে পানি খেতে দেওয়া হয় নাই, এর উত্তর দিতে পারবেন? পারবেন না। কারা ছিল? এরা কি জার্মানের লোক? এরা কি রাশিয়ার লোক? এরা কি কোরিয়ার লোক? না, আরবেরই লোক, আরব ভূখণ্ডের মানুষ। এমনকি তাদের মধ্যে কোরআনে হাফেজ ছিল হাজার হাজার লোক। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। তাহলে আমরা জানলাম যে কারবালার যে ময়দানে মোট 87 জনকে হত্যা করা হয়েছিল। এটা কেউ স্বীকার করলেও সত্য, না স্বীকার করলেও সত্য, কারণ মানে মৃত্যুর খবর কখনো মিথ্যা হয় না। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে এই অসভ্য জাতির জন্য একটা সুব্যবস্থা করা দরকার। এটা চিন্তা করেই তিনি সবাইকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ পরিবেশে একটা সুষ্ঠু সমাধান খুঁজতেছিলেন। এই মর্মে সুমাইয়া নামে একজন মহিলা ছিল। সেই সুমাইয়াকে আবুল আহাবের বাড়িতে পাঠানো হয় যে আবুল আহাব, তুমি আসো, আমরা একটা মিটিং করি এবং সেখানে আমরা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু সিদ্ধান্ত কিন্তু সঠিক ছিল এবং খুবই তাৎপর্যপূর্ণ ছিল। তিনি শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে কিন্তু একটা ফয়সালা চাচ্ছিলেন, সেজন্য ধন্যবাদ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? সুমাইয়া নামে একজন মহিলাকে পাঠালেন আবুল আহাবের বাড়িতে। কিন্তু আবু জেহেল কী করলো? একটা বিষাক্ত ফলা তীর দিয়ে তার শরীরে আঘাত করলো এবং বিষের ক্রিয়ায় সেই যে সুমাইয়া, তিনি মারা গেলেন। আচ্ছা, আলীর সাথে যখন মুআবিয়ার যুদ্ধ হয়, যুদ্ধের এক পর্যায়ে দেখা যাচ্ছিল আলী জিতে যাচ্ছে, তখন মুআবিয়া কী করলো? কোরআনের আয়াত বর্ষার আগায় তুলে শান্তি প্রবেশ করলো, বললো আমরা যুদ্ধ চাই না, আমরা তোমাদের দলে মিশে যাচ্ছি।
তো কেউ যদি স্যালেন্ডার করে তাকে কি ক্ষমা করে দেওয়া উচিত না? এটা তো ইসলামের বিধান, তাই না? কিন্তু এই মুয়াবিয়া কী করলো? সে বেইমানি করলো, জানেন তো, এগুলো সবাই জানে। বর্ষার আগে কোরআন শরীফ তুলে শান্তি প্রস্তাব করলো বটে, কিন্তু তার ভিতরে অশান্তি রয়ে গেছে, যে কারণে পরবর্তীতে শত শত যুদ্ধ হয়েছে। খলিফা আবু বকর, অর্থাৎ প্রথম খলিফা আবু বকর ছেলেকে গাধার চামড়ার মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এরপরে কারবালার ময়দানে যে 87 জনকে হত্যা করা হয়েছিল, এই 87 জনের মধ্য থেকে 70টা মাথা নিয়ে চলে যাওয়া হয় ইয়াজিদের দরবারে। ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে সেখানে হাসানের যে মাথাটা, যে কল্লাটা, সেটা একটা প্লেটে করে তার সামনে পরিবেশন করা হয়। তখন তিনি লাঠি দিয়ে কুচা মারে আর বলে যে, কী ব্যাপার, কথা বলো না কেন? উপহাস। তো বলতেছিল যে আজকে, মানে ইয়াজিদ একটা কবিতা বলতেছিল যে আজকে যদি আমার পূর্বপুরুষেরা বেঁচে থাকতো তাহলে তারা দেখতো যে আমি সেই বদরের যুদ্ধের বদলা নিলাম। কারণ কি জানেন? এই বদরের যুদ্ধের সময় হযরত আলীর হাতে এই ইয়াজিদের দাদা এবং মামা কি হয়? নিহত হয়। আচ্ছা, খালিদ বিন ওয়ালিদের পুত্রকেও হত্যা করা হয়। হাসানের খিলাফত কেড়ে নেওয়া হয়, এটা আগে বলছি, আবার চলে আসছে। আচ্ছা, জয়নুল আবেদিন নামে একজন ছিল, অর্থাৎ হাসান হোসেনের যে বংশের যে একজন জয়নুল আবেদিন ছিল, তাকে প্রথমে ইয়াজিদের জেলখানায় বন্দি রাখা হয়, পরবর্তীতে কোনো একটা ঘটনাক্রমে তাকে হত্যা করা হয়। তারপরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে, যখন নবীর যে ক্ষমতাটা যখন নবীর শত্রুপক্ষের হাতে চলে গেল, অর্থাৎ ইয়াজিদ, মুয়াবিয়া, মারওয়ান এদের হাতে চলে গেল, তখন তারা হাসান হোসেনের যে লোক, অর্থাৎ মা ফাতেমার গোষ্ঠীর যে লোক, আলীর গোষ্ঠীর যে লোক, এই সমস্ত লোকেরা একটা দল গঠন করে এবং তাদের মধ্যে 12 জন ইমামও ছিল। এই ইমামগুলোকে বেছে বেছে ধরে ধরে আইনে জবাই দেওয়া হয়। তো সবাইকে যখন জবাই দেওয়া শেষ, তখনও ইমাম মেহেদি বেঁচে ছিল। পরে সে দেখলো যে সবাইকে যখন হত্যা করছে, আমি তো হত্যা হয়েই গেছি, আমাকে আর বাঁচতে দেবে না, যেভাবে তারা হত্যা করে ফেলবে, তখন তিনি আত্মগোপনে চলে যায়। তো আজ বহু বছর হয়ে গেছে, 1300 বছর বা 1400 বছর হয়ে গেছে, এখনও শিয়ারা আশা রাখে যে ইমাম মেহেদি বেঁচে আছেন, তিনি একটা পাহাড়ের মধ্যে বন্দী আছেন, তিনি আবার ফিরে এসে আবার এই ইমাম বংশকে উদ্ধার করবেন। বোঝা গেছে সেটা? এরকম অনেক কাহিনী আছে, হাদিস খুঁজবেন পাবেন। আচ্ছা, সিফফিনের যুদ্ধে হযরত আলীর 61,000 সৈন্যকে হত্যা করা হয়, প্রায় সব। ওই সময়ে লোকের সংখ্যা তো খুব কম ছিল। তো সেই সিফফিনের যুদ্ধে হযরত আলীর অনুসারী 61,000 লোককে হত্যা করা হয়। চিন্তা করেন যে কত বড় ভয়ঙ্কর, কত বড় বিভীষিকাময় অবস্থা তখন বিরাজ করতেছিল। কথায় কথায় যুদ্ধ করো, মাঝে মাঝে নাস্তা করো, যুদ্ধ করো, মাঝে মাঝে নাস্তা করো, যুদ্ধ করো, মাঝে মাঝে নাস্তা করো, যুদ্ধ করো, মাঝে মাঝে নাস্তা করো। অবস্থা এরকম ছিল। সবসময় কি থাকতো? খাপে তলোয়ার থাকতো, মাথায় শিরস্ত্রাণ থাকতো। নাওয়া নাই, খাওয়া নাই, খালি যুদ্ধ করো, অনেকটা ভাবে না, এরকম আর কি। আচ্ছা, মালিক বিন মুয়ারা নামে এক ব্যক্তি ছিল, সাহাবী। তো সেই সাহাবীকে দায়িত্ব দিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, যে তুমি
এই জাকাত আদায় করবা। তো সেই মালিক বিন মুয়ারাকে হত্যা করা হয় এবং তার বংশে যেগুলো ছিল পুরো সমূলে বিনাশ করে দেওয়া হয়। এটা ইতিহাসের কথা, এটা কোনো মানে মিথ্যে কথা না, বানানো কথা না। আমি এগুলো কোথায় পাইছি? এতদিন পরে, 1450 বছর পরে এগুলো দলিল থেকে পাইছি। আচ্ছা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ওয়াসা নামে এক কালো কাফরিকে ভাড়া করে, তার সাথে এরকম শর্ত হয় আর কি, চুক্তি হয় যে তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি স্বাধীন করে দেবো, মুক্ত করে দেবো, আজাদ করে দেবো। এই সত্ত্বে এই ওয়াসা কী করে, দীর্ঘদিন ধরে সে প্র্যাকটিস করে, বল্লম চালানো, তীর চালানো প্র্যাকটিস করে, করতে করতে সে বড় মাপের একজন সেনা হয়ে যায়। পরবর্তীতে এই হিন্দার নির্দেশে এই ওয়াসা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজাকে হত্যা করে। শুধু কি হত্যা করছে না, হত্যা করে তার কলিজা চাবাই খাইছে, আপনারা জানেন। আর তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালা তৈরি করে সে গলায় পড়ছে, যেটা গোটা পৃথিবীর ইতিহাসে এক নারকীয় একটা জঘন্যতম ইতিহাস। তাহলে এই আরবের এই যাযাবর, এই বেদুইনটা কতটা অসভ্য ছিল এটা তা সহজেই অনুমান করা যায়। এখনও দেখবেন, এখনও যদি আপনি সেদিকে তাকান, এই যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। এই যুদ্ধ তাদের রক্তের সাথে মিশে গেছে। আমি সেখানে যাচ্ছি না, তাহলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে আর কি। এখনও যুদ্ধ, এবং সেখান থেকে যুদ্ধ পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়াই গেছে, জানেন তো। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 42 দিন পূর্বে এই মাবিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মাত্র 42 দিন। তার আগে কিন্তু নবীর শত্রুই ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন তখন তারা আবার ক্ষমতা দখল করলো, ইসলাম ওই সময় শেষ হয়ে গেল। অস্কুরুনির নাম শোনে নাই এমন লোক পাওয়া কঠিন। অস্কুরুনি, এই অস্কুরুনিকে ও মুবিয়া হত্যা করে। আচ্ছা, এই যে সামগ্রিক যে ঘটনা, এই যে আপনার উমাইয়া, তো বদরের যুদ্ধে হযরত আলী উতবা ইবনে রাবিয়া অর্থাৎ মাবিয়ার নানা এবং ওয়ালিদ বিন উতবা অর্থাৎ মামাকে হত্যা করে। এই হলো ঘটনার সূত্রপাত বা সূচনা। পরবর্তীতে যে 91 বছর ধরে যে যুদ্ধবিগ্রহ চলছে উমাইয়াদের হাত ধরে, সেটা ছিল এই যুদ্ধেরই প্রতিশোধ, এখনো চলছে। হয়তো এমনও হতে পারে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে যুদ্ধ, কিয়ামত পর্যন্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার কবর কোথায় হবে, তার দাফন কাফন কে করবে, এটা হবে না ব্যাপারটা? কিন্তু না, কেউ নাই। অনেক তথ্য থেকে জানা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনই হয় নাই। তারপরে ঘরের ভিতরে মাটি দিয়ে দিয়েছে, এরকম তো বিষয়টা। যাও, প্রকৃত সত্য কিন্তু আমি জানি না, যা আমি পাচ্ছি কাগজপত্রে, আমি যদি তাই বলতেছি, কিন্তু মাইন্ড করবেন না, ভুল বলে ধরাই দেবেন আমার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তো এই খবর শোনার পর আনসাররা কী করছে, বনু সাকিবা নামক একটা জায়গা আছে, সেখানে তারা একটা মিটিং করতেছে যে আমাদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচিত হোক। এই খবর চলে আসছে ওমরের কাছে। ওমর দেখলো ভারী মুশকিল,
কি করা যায়? উনি চলে গেছে আবু বকর বাড়িতে, কারণ আবু বকর ছিল বয়স দিক থেকে প্রাচীন। তো তিনি দৌড়ে যেয়ে তার হাত ধরছে, তাড়াতাড়ি চলো, ওদিকে সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? আরে পরে বলবো, আগে চলো। পরে সেই বনু সাকিবায় যাওয়ার পরে, যেহেতু আবু বকরের সাথে সৈন্যবাহিনী ছিল, উমরের সাথে লোকজন ছিল, তারা তো মিটিং করতেছে, আর এরা প্রস্তুতি নিয়ে গেছে। যারা বলছে, এই তোমরা হচ্ছে আনসার, তোমাদের কি যোগ্যতা আছে দেশ পরিচালনা করার, নেতৃত্ব দেওয়ার মতো, খলিফা হওয়ার মতো? নবীর আশেপাশে যে সবসময় ছিল সে হচ্ছে আবু বকর। আবু বকরকে আমি খলিফা নির্বাচিত করলাম এবং আমি তার হাতে বায়াত দিলাম, ওই সেই মাঠের ভিতরে। কিন্তু নবীর যারা আসল লোক, হযরত আলী আছে তার মেয়ে জামাতা, তারপরে মা ফাতেমা, তাদের কোনো খবর নাই। যাক, তো এই বনু সাকিবা যখন প্রমিস হয়ে গেল যে আমি আবু বকরকে খলিফা ঘোষণা করলাম এবং তার হাতে আমি বায়াত হলাম, তখন ওমর বললো যে আরও কিছু কাজ বাকি আছে। বলে কী কাজ? বলে এখন চলতে মা ফাতেমার বাড়ি যেতে হবে, চলো যাই। মা ফাতেমার বাড়ি যাওয়ার পর বলছে, ফাতেমা, বলে জি চাচা যান। বলে কাজ একটা হয়ে গেছে। কি কাজ? আমি তো আবু বকরকে খলিফা ঘোষণা করে ফেলেছি। বলে কেন? কেন আপনি খলিফা ঘোষণা করতে গেছেন? খলিফা তো বাবাজান বেঁচে থাকা অবস্থায় নির্বাচন করে গেছেন। কেন? ওই যে বিদায় হজের সময় গাদিরে খোম, সেখানে না আলীর হাত ধরে না বললো যে আমার পরে, আমি যদি মারা যাই, আমার পরে যদি কেউ খলিফা হয় সে হবে ওমর। কোথায় গেল সেই প্রমিস? বলো রাখো তোমার প্রমিস, যাওয়ার হয়ে গেছে, আমার বর্ষতা মেনে নাও। এই শুরু হয়ে গেল আর এক শত্রুতা, মানে খালি শত্রুতা আর ষড়যন্ত্র আর যুদ্ধ আর বিগ্রহ আর অশান্তি আর কলহ বিবাদ। তখনও ছিল, তার আগেও ছিল, এখনও আছে। আচ্ছা, মা ফাতেমার ঘরে 18 জনে মিলে একটা মিটিং করতেছিল যে নবীকে কীভাবে দাফন কাফন করা যায়, কী করা যাবে। তো সেখানে আবার গুড়ে বালি আশাভঙ্গ হয়ে গেল। সেটা হচ্ছে যে ওখানে যে যারা ছিল তাদেরকে ছত্রভঙ্গ দেওয়া হলো, তাদেরকে তাড়াই দেওয়া হলো এবং তাদের কাছ থেকে জুবাইরের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হলো। তলোয়ার তো সেটাও কেড়ে নেওয়া হলো। ভালো করে গভীরভাবে চিন্তা করবেন এই বিষয়গুলো। এরপরে আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, তখন তিনি বলছিল যে আমার একটা কাগজ কালি দাও, আমি কিছু লিখে যাই যাতে তোমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়। তখন কাগজ কলম যখন দিতে উদ্যত হয় কেউ কেউ, তখন ওমর সেই কাগজগুলো কেড়ে ফেলে দেয়। আমাদের মধ্যে কোরআন আছে না, সব সমাধান আমরা কোরআনেই পাবো। হ্যাঁ, উনি এখন অসুস্থ, আবল তাবল বলতেছে, এটা বাদ দাও, ফেলে দাও। পরে এই কথা শোনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন এবং চিৎকার করলেন, অসভ্য দল, ভাগ ঘর থেকে বেরো সব, আমার একটু শান্তিতে মরতে দে। নবীকে কিন্তু একটু শান্তিতে মরতেও দেয় নাই, শান্তিতে একটা রাত ঘুমাতে তো দেয় নাই, শান্তিতে মরতেও দেয় নাই। তো যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবে, তখন আয়েশাকে বলছিল যে আয়েশা রে, ওই যে খায়বারের যুদ্ধ থেকে আসার পরে যে ইহুদি মহিলা দাওয়াত করে যে খাসির মাংসের বিষ দিল, সাহাবী মারা গেল, আমি অসুস্থ হলাম, এখন আমার সেই বিষের ক্রিয়া বেড়ে গেছে, আমার মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমার শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে। এটা কিন্তু ইসে আছে, সহিহ আল বুখারীতে এই হাদিসগুলো আছে, আপনারা দেখে নিন বা জেনে নিন। তার মানে কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দিনের জন্য শান্তিতে ঘুমাতে দেন নাই, খাইতে দেন নাই, চলতে দেন নাই, উঠতে দেন নাই, বসতে দেন নাই। তার বিনিময়ে পাইছি আমরা কি? ইসলাম ধর্ম। যেমন এই ধর্মের কথা বলতে যায় খ্রিস্টান ধর্মের কথা মনে পড়ে আসে, সেটা হচ্ছে যে
খ্রিস্টানদের দাবি যে ঈসা আলাইহিস সালাম তার রক্তের বিনিময়ে আমাদের সমস্ত পাপগুলো শোধ করে গেছেন, আমরা জান্নাতে চলে যাবো, অনেকটা এরকম মনে পড়ে আর কি। আচ্ছা, আবু বকর খলিফা হবার মাত্র 10 দিনের মাথায় মা ফাতেমার কাছ থেকে সেই ফাদাকের যে জঙ্গল, ফাদাকের যে বাগান, ফাদাকের যে জমি, সেটা কেড়ে নেওয়া হয়। তো আবু বকর দেখলো যে মা ফাতেমার কাছে জমিটা আনলাম, এটা আসলে আনা ঠিক হয় নাই, তাহলে মা ফাতেমা খাবে নাকি। তখন আর একটা দলিল তৈরি করে যখন এই জমিটা মা ফাতেমাকে ফেরত দিতে যাচ্ছিল আবু বকর, তখন সেখানে আবার ওই ওমর আবার বাদ সাধলো। সে তখন দলিলটা ছিঁড়ে ফেলতো, না কিছুতে এই জমি দেওয়া যাবে না, এই জমির যে ফসল হবে সেই ফসলটা আমরা যুদ্ধে যদি খরচ হয় সেখানে আমরা ব্যয় বহন করব। তখন আবার দ্বিতীয়বারের মতো আবার সেই দলিলটা ছিঁড়ে ফেলানো হয়। পরে এই জমিটা আর মা আয়েশাকে দেওয়া হয় নাই। তাহলে জমিটা কে পাইল? জমিটা পরবর্তীতে দেওয়া হয়েছিল তৃতীয় খলিফা ওসমানের মেয়ের জামাই, অর্থাৎ সেই মারওয়ানকে, যে ছিল আবু লাহেবের পুত্র। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ইসলামের যে শক্তি, সেই শক্তিটাও শত্রুদের হাতে চলে গেল, অর্থ সম্পদ ক্ষমতা সবই শত্রুদের হাতে চলে গেল। বুঝা গেছে? ইসলাম কিন্তু আছে, তবে শত্রুদের হাতে, অর্থাৎ তলোয়ার হাতে। তলোয়ার আমার আছে, কিন্তু তলোয়ার আমার কাছে নিয়ে গেল আরেকজন। বুঝা গেছে? এই অবস্থায় চলতেছে আর কি, এখনো সেভাবে চলতেছে। আচ্ছা, এই যে আপনারা জানেন যে আয়েশার সাথে, অর্থাৎ নবীর যে স্ত্রী আয়েশা, এই আয়েশার সাথে হযরত আলীর কিন্তু যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে 1000 সৈন্য মারা গেছিল, এরকম ইতিহাস আমরা জানতে পারি। এই যে জামাইয়ের সাথে আয়েশার যে যুদ্ধ, এটি কেন হয়েছিল জানেন? ওই যে পিতার গণ্ডগোল থেকে। কোনো একটা যুদ্ধে, খাইবারের যুদ্ধ সম্ভবত, খাইবারের যুদ্ধ থেকে ফিরে আসার পথে আয়েশা পিছে পড়ে যায়। আয়েশা পিছনে পড়ে গেলে আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোক পাঠানো হয়, তখন আয়েশাকে আনা হয়। তো ওই কাফেলার মধ্যে একটা কানা ঘোষা চলছিল। তারা বলতেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বয়স হয়ে গেছে, উনি তো এখন বৃদ্ধ, উনি তো আয়েশার যৌন চাহিদা মেটাতে পারে না, অন্য সাহাবীদের সাথে সম্পর্ক আছে। এই নিয়ে এক বিরাট কাহিনী শুরু হয়ে যায়। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির। তখন একবার আবু বকরের বাড়িতে যায়, একবার ওমরের বাড়িতে যায়, একবার আলীর বাড়িতে যায়। যে আলীকে জিজ্ঞেস করে, বাবারে আমার তো মাথা ঠিক নাই, আমার মানে যদি টানাটানি আমি কী করবো? বলো যে আপনি এত টেনশন কেন করতেছেন? আয়েশা তো আপনার পায়ের ফিতার যোগ্য না। এই কথাটা আছে, পায়ের ফিতার যোগ্য কিনা। এই কথা বলার পরে বলো আপনি আয়েশাকে তালাক দেন, আয়েশাকে তালাক দিয়ে দেন। এই কি আলীর এত বড় সাহস, এত বড় কথা বলে! এই লোকের জামাইয়ের সাথে, অর্থাৎ আলীর সাথে আয়েশার যুদ্ধের মূল কারণ। বোঝা গেছে বিষয়টা? মানে এর সাথে তার আর ওর সাথে এরকম দ্বন্দ্ব চলতেছিল আর কি। ঘরেও দ্বন্দ্ব, বাইরেও দ্বন্দ্ব, হাটেও মাঠেও ঘাটেও সব জায়গায় খালি দ্বন্দ্ব আর যুদ্ধ। তাহলে আয়েশার সাথে যে আলীর যুদ্ধ হয়, তাতে 1000-এর মতো সৈন্য নিহত হয়, এরকম তথ্য পাওয়া যায়। তারপরে আমরা জানতে পারি যে আয়েশার ভাইকেও হত্যা করা হয়, এমনকি আয়েশাকেও হত্যা করা হয়। এবার আসেন মূল ঘটনায়। আবু বকর কী করলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরেই আপনার যে ইয়াজিদের, অর্থাৎ মাবিয়ার এক পুত্রকে ক্ষমতা দেওয়া হয়। একজন করা হয় সেনাপতি, আরেকজন করা হয় গভর্নর। ফলে দুটো শক্তি তাদের হাতে চলে যায়। ফলে ইসলাম, মূল যে ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম, সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। একটা কথা মনে পড়ে গেল, কথা বলতে যায়, আমার মনে ছিল না।
হযরত হোসেনকে যখন হত্যা করা হয় তখন কত 22,000 মতো হাফেজ তারা দাঁড়া দাঁড়াই নাটকগুলো দেখতেছিল, কেউ ফিরে আসে নাই হোসেনকে রক্ষা করার জন্য, এরকম একটা তথ্য পাওয়া যায়। আচ্ছা, উমাইয়ারা ছিল নবীর মূল শত্রু বা আসল শত্রু, কিন্তু দেখা গেল যে নবী মৃত্যুর ঠিক পরপরই অর্থাৎ 2 বছরের মধ্যে সমস্ত ক্ষমতা সেই শত্রুদের হাতে চলে যায়, ফলে মূল যে ধর্ম, মূল যে ইসলাম সেটা কলুষিত হয়ে যায়। তারপরে যখন এই উমাইয়ারা ক্ষমতা আসে, তাদের মধ্যে ছিল তো প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছিল। এই 91 বছর ধরে তারা তাদের মতো করে ইসলামকে গড়ছে এবং 70 বছর ধরে মসজিদে মসজিদে আলী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গালাগালির একটা প্রচলন ছিল, জানেন তো। এগুলো আলোচনা করে না, কেন করে না আমার বোধগম্য, আমি জানি না, এটা আমার জানার বিষয় না। পরবর্তীতে আপনার এই গালি বন্ধ করা হয়, মসজিদে মসজিদে গালাগালি করা হতো। হ্যাঁ, এটা সম্ভবত সৌদি রাজপরিবার আব্দুল আজিজ বিন সৌদ উনি আসার পরে ক্ষমতায় এই গালি বন্ধ করে আইনের মাধ্যমে, যে এই গালিগুলি করা যাবে না, তাতে আমাদের মান ইজ্জতের নষ্ট হবে, ইসলাম ধর্মের বদনাম হবে, এরকম কি। আচ্ছা, নবীর মৃত্যুর পরে 360 জন বিশ্বস্ত সাহাবী এবং পরবর্তীতে আরও 10,000 সাহাবীকে হত্যা করে হয় বলে জানা যায়। ফলে তো নবীর আর কেউ রইল না, তাই না? নবীর যারা ছিল তাদেরকে সমূলে শেষ করে দেওয়া হলো। তারপরে কাবায় তীর দিয়ে আগুন লাগাই দেওয়া হয়। আগুন লাগাই দেওয়ার ফলে এই যে আজকের যে কালো পাথরটা, এই যে মক্কার ভিতরে কালো পাথরটা, এটা ছিল 1 টুকরো, পরে আগুনে পুড়িয়ে নাকি 9 টুকরো হয়ে গেছে, এরকম তথ্য জানা যায়। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, উলমাল, জাদুকর, মূর্খ কত নামে যে ডাকা হতো, তাই না? জানেন তো, তাই না? এটা কি বিষয়? শুধু এখানেই শেষ না, এখানে একটা ঘটনা আছে, তাকে বলা হয় আকাবা ইনসিডেন্ট। এটা হচ্ছে আপনার 630 সালের ঘটনা। ওই সময় অক্টোবর মাসে তাবুকের যুদ্ধের পরে 12 জন মুনাফিক সাহাবা নবীকে মারার জন্য একটা পাহাড়ের আড়ালে পথ পেতেছিল। তাদের মধ্যে একজন ছিল হুজাইফা, নেতৃস্থানীয় একজন হুজাইফা ছিল আর কি। পরে ঘটনা জানাজানি হয়, তারপরে কাহিনী আমি জানি না, আপনারা জানার দরকার নেই, আপনারা জেনে নেন। আকাবা ইনসিডেন্ট 630 সালের ঘটনা, তখন নবী বেঁচে ছিলেন আর কি। তারপরে নবীর বিরুদ্ধে অনেক কুৎসা, অনেক বদনাম রটনা আছে, যেমন নবীর বর্ম বিক্রি করে দেওয়া ইহুদিদের কাছে একটা কাহিনী আছে। তারপরে ইহুদিদের কুয়ার পানি তুলে দিত নবী, এরকম একটা কাহিনী আছে। তারপরে 70 তালিক কুশল করতো, এরকম একটা কাহিনী আছে। তারপরে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতো, এরকম একটা কাহিনী আছে। হ্যাঁ, তারপরে আপনার ঘরে খাবার নাই, কিন্তু আপনার ওই জায়নামাজের তল দিয়ে স্বর্ণের নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ, এরকম কাহিনী আছে। এগুলো সব গাঁজাখড়ি অনেক গল্প বানাইছে, বসে বসে কাজ নাই তো, রাজা বাদশাদের যে কাজ, এগুলো বানানো অনেক কিস্সা কাহিনী ঢুকে কোনটা আসল ইসলাম আর কোনটা নকল ইসলাম এটা খুঁজে পাই দুষ্কর হয়ে গেছে। আচ্ছা, এটা আমি আগে একবার বলছি, তারপর আবার বলি। ফাদাকের যে বাগান অর্থাৎ ফাই, এটা কোরআন শরীফে আছে, এটা আছে আপনার সূরা হাশরের 7 নম্বর আয়াতে এই কাহিনী আছে যে ফাদাকের জমি। তো দেখেন এখানে কিন্তু জটিল একটা ঘটনা আছে যে আল্লাহ যে জমিটা নবীকে দিলেন, ভালো করে খেয়াল করবেন, এটা সিরিয়াস একটা বিষয়। আল্লাহ যে জমিটা তার নবীকে দিলেন, সেই জমিটা আবার কেড়ে নেয় কীভাবে? আল্লাহর দেওয়া জিনিস কেড়ে নেওয়া যায়? আল্লাহর দেওয়া সেই জমিটা কেড়ে নিয়ে গেল কে? আবু বকর, ওমর, উসমান, এমনকি উসমানের মেয়ের জামাইকে দিয়ে দেওয়া হলো যৌতুক হিসেবে সেই খাদাকে জমি, যে জমিটা মা ফাতেমা খেত। মা ফাতেমা না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে, আর সেই জমিটা নিয়ে গেছে শত্রুপক্ষ। এগুলো বলে না, কেন বলে না আমি জানি না।
ও এবার পেয়ে গেছি যে আজকে যে মক্কায় সবাই আমরা একসাথে নামাজ পড়ি, এর আগে কিন্তু নামাজ চারভাবে পড়া হতো, চার মাযহাবের লোকজন চারভাবে পড়া হতো। তো আব্দুল আজিজ বিন সৌদ ওই ক্ষমতা আসার পরে এই চারভাবে নামাজ পড়া বন্ধ করে একভাবে করা হয়েছে আর কি। এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে মাবিয়া তৃতীয় খলিফা হযরত ওসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশে লোক নিয়োগ করতো। এরকম একটা দুর্নাম বদনাম আছে, যেটা পরবর্তীতে হযরত আলিয়ায় ক্ষমতায় আসার পরে এটা আর সমাধান করতে পারেন নাই। ঠিক আছে, আর একটা ইন্টারেস্টিং কাহিনী বলে আমি আমার ভিডিও শেষ করে দেব। সেটা হচ্ছে যে সুনানে ইবনে মাজা থেকে একটা হাদিস বর্ণনা করা আছে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হাদিস নাম্বার আছে আপনার 1944, হ্যাঁ 1944, যে নবীর মৃত্যুতে বিহবল তখন কাগজে লেখা আয়াত বালিশের নিচে ছিল, যা ছাগলে খেয়ে ফেলে। এটা কিন্তু নবীর রাজ পরিবারের প্রতি অপমান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে ছিল, জানেন তো আপনি, তাই না? তাহলে আপনার এই যে কাহিনী, এর সারমর্ম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা, হাসান, হোসেন, আলী, জয়নাল, তারপরে আয়েশার ভাই, সবাইকে নবী পরিবারের, নবীর বংশের 32 জনকে নির্মম হত্যা করা হয় মোটামুটি। হ্যাঁ, এই রক্ত আর রক্তের কাহিনী, যুদ্ধ আর যুদ্ধের কাহিনী, বড় নির্মম, তাই না? আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা ছিল। তার মধ্যে জয়নবের স্বামী ছিল আবুল আস। 1 নম্বর মেয়ের জয়নলের স্বামীর নাম ছিল আবুল আস। আর কুলসুম এবং রুকায়ার স্বামী ছিল ওসমান, জানেন তো। তার আগে এই কুলসুম এবং রুকায়ার বিবাহ ছিল আবুল আহাবের 2 ছেলের সাথে, উতবা এবং উতাইবা, তাদের সাথে। পরে যখন আবুল আহাব যে সূরাটা ওটা নাজিল হয়, তখন আবু জেহেলের স্ত্রী জামিলা, জামিলা, উনি ওয়াদা করে যে এই নবীর 2 মায়াকে ঘর থেকে না তাড়ানোর আগে আমি ভাত খাবো না। ঠিক আছে, অনেকটা এরকম ঠিক। পরে একসময় কি করবে, মার কথা রক্ষা করতে যায়, পরে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে কুলসুম এবং রুকায়া তাড়ানো হয়। তার মানে কি, নবীর পরিবারে কোনো শান্তি ছিল না, ঘরের বাইরেও ছিল না, তারপরেও ছিল না, শান্তি কোথাও ছিল না। এখন ইসলামের অবস্থা কোথায় দেখেন, যে যারা ছিল খলিফা তাদেরকে বলি আমরা সাতিসারা, আর যারা ছিল কাজী তাদেরকে আমরা নাম করছি কি জানেন, কি করছিলাম, ম্যারেজ মৌলবীকে আমরা কাজী বলি। আমার মনে হয় যে ইসলামের সেই যে বিধান, সেটা যদি আমরা ধরে রাখতে পারতাম, আমরা সুখী হতে পারতাম। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি কি করতেন, মসজিদে বসে বসে তিনি ব্যক্তিগত, পারিবারিক,
সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, স্বাস্থ্য বিষয়ে যত ধরনের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান দিতেন। আমাদের প্রতিটা মসজিদে যদি ঠিক ওরকমটি গ্রামের সুবিধা অসুবিধা, মানুষের সুখ শান্তি, দুঃখ কষ্ট এই সমস্ত যদি নিয়ে আলোচনা করা হতো এবং সেই সমস্যাগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হতো, তাহলে আমাদের সেই হারাই যাওয়া যে গৌরব সেটাকে আমরা আবার পুনরুদ্ধার করতে পারতাম। কিন্তু সেগুলো নাই, এখন একটা মিথ্যা ভিত্তির ওপর দাঁড়ায় আছে। দেখেন যে আমরা যখন দেখি, যখন কোনো মাহফিলে দেখি, তখন এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি তারা আলেমদের মানে, এগুলো খুব দুঃখজনক। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যখন মসজিদে কোনো এক ব্যক্তি কোরআনের কথা বলতে যায়, সুদ ঘুষের কথা বলতে যায়, তাকে অপমান করা হয় এবং তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়, এগুলো খুব দুঃখজনক। অথচ কোরআনে বলা আছে যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা দেয় না, তারাই মূলত কাফের, তারাই মূলত মুনাফেক, তারাই মূলত মুশরিক, তারাই মূলত জাহান্নামী। এখন আমরা নাম সর্বস্ব একটা ধর্ম নিয়ে পড়ে আছি, যার বাস্তব প্রয়োগ আপনি পাবেন না। এর বাস্তব একটা উদাহরণ দেই। মনে করেন যে প্রতিদিনেই বাংলাদেশে প্রায় 12 জন, 14 জন, 15 জন, 20 জন লোক খুন হয়, কিন্তু আপনি দেখবেন যে সারা বছরে 20টা লোকের ফাঁসি হয় না, বিচার হয় না। ফলে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র অন্ধকারে কালো মেঘে ছেয়ে যাচ্ছে দিন দিন। আমরা শান্তি পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। ঠিক আছে, আমরা চাই সেই হারিয়ে যাওয়া ইসলাম আবার ফিরে আসুক, কোরআন কায়েম হোক, সবাই শান্তিতে বসবাস করুক। বন্ধুরা, আজকে এ পর্যন্ত রইল। আমি যে কথাগুলো আলোচনা করলাম প্রায় 60 পয়েন্ট, 66টা পয়েন্ট আছে এখানে। তো 66টা পয়েন্টে কমপক্ষে 66টা ভিডিও করা যেত। আর যদি এটা আমি 2 গুণ বা 3 গুণ বাড়াই বললাম, তাতে বোধহয় কয়েকশো ভিডিও করা যেত। কিন্তু আমি শুধুমাত্র আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে গেলাম যে দেখেন সেই ইসলামের কী অবস্থা আর এখন কী অবস্থা। ঠিক আছে, ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে সমাজে, তাহলেই শান্তি আসবে, কল্যাণ আসবে। ধন্যবাদ সবাই।